সরিষা বাটা ইলিশ মাছ, আহা! এমন সরিষা ইলিশ হলে আর কি লাগে বলেন তো? ভাত, পোলাও কিংবা খিচুড়ি সব কিছুর সাথে এইটা একেবারে পারফেক্ট। আর পারফেক্ট বাঙালি বলে কথা। বাঙালি আর সরিষা ইলিশ পছন্দ করে না, এটা তো হতেই পারে না। আজকে খুব সহজভাবে এত মজার একটি সরিষা ইলিশের রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন তাড়াতাড়ি আমার কিচেনে। আচ্ছা, আজকে আমি সরিষা ইলিশটা রান্না করার জন্য একটি বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটা প্রায় 1.5 কেজি ওজনের ছিল। মাছগুলোকে আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। সরিষা ইলিশে মাছের পিসগুলো একটু বড় বড় হলে দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজার। তো যাই হোক, মাছগুলোকে আমি বেশ ভালোভাবে কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর পুরা মাছটা কিন্তু আজকে ব্যবহার করছি না। এখান থেকে আমি 5 টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর এই যে এই মাছটা নিয়েছি, আমি একটু দেখিয়ে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে একটি ব্লেন্ডারের জারে আমি একটি পেস্ট তৈরি করে নিব। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা আর 1 টেবিল চামচ মতো আমি কালো সরিষা নিয়েছি। আমি 2টা সরিষা আজকে মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা সরিষা দিয়ে করবেন, যে কোনো একটা সরিষা দিয়ে করলেও হবে আর কি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ। সরিষা বাটায় অবশ্যই কাঁচামরিচটা দিবেন, তাহলে সরিষাটা কিন্তু তেতা লাগবে না খেতে। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে 1 চা চামচের মতো লবণ দিয়েছি আর দিয়ে দিলাম বেশ খানিকটা পানি। এগুলোকে পেস্ট করে নেব। এরপরে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু মোটা করে কেটে দিয়ে দিলাম। এখন এই সমস্ত কিছুকে একসাথে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একেবারে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। বাস আমার কিন্তু 60% কাজ হয়ে গেছে। এখন বাকি কাজটা আমি কিচেনে চলে যাব। চুলায় কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখানে সরিষার তেল নিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। তেলের মধ্যে আমি কিছুটা হলুদ আর কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিলাম। তারপর এখন তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে তারপর ইলিশ মাছের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে কিছুক্ষণ রেখে 1-2 মিনিট তারপর উল্টে পাল্টে দিব আর কি। তো মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে এসে একেবারে মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে মাছটা নিচে থেকে লেগে যাবে আর পরবর্তীতে মাছের টেস্টটাও কিন্তু ভালো লাগবে না। তারপর এই যে সরিষা বাটাটা যে করে রেখেছিলাম, এখন এই সরিষা বাটাটা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এতে করে সরিষা বাটায় খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এরপর ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি 1 কাপের মতো এখানে পানি দিয়ে দিচ্ছি। এখন সরিষা বাটাটাকে বেশ ভালোভাবে মাছের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে মিডিয়াম হাইতে করে দিয়েছি। এভাবে করে রান্না করে নেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন, আর মাছগুলোকে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। আমার কাছে একটু পানি কম মনে হয়েছিল, তাই আমি আর একটু পানি দিয়ে দিলাম। মানে 1 কাপ আর 1/4 কাপ মতো আমি এখানে পানি দিয়েছি। ঝোলটা যার যার পছন্দ অনুযায়ী কিন্তু রাখবেন। আমি আজকে সরিষা ইলিশটা একটু মাখা মাখা করে রান্না করব। আর এখানে সামান্য কিছুটা লবণ দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা উঠিয়ে আমি মাছে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। আর এই অবস্থায় কিন্তু মাছটা অনেক নরম থাকে, তাই কড়াইয়ের হাতলটা ধরে আমি বারবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায়। সবশেষে আমি 5-6টা কাঁচামরিচ একটু মাঝখান থেকে চিড়ে ফালি করে দিয়ে দিলাম। এটা শুধু ফ্লেভারের জন্য আর একটু ঝাল ছড়াবে। আরও মিনিট 2 আমি রান্না করে নিয়েছি। আর দেখেন ঝোলটা কিন্তু ঘন হয়ে তেলটা উপরে ভেসে উঠেছে আর একেবারে পারফেক্টভাবে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার সরিষা ইলিশ একেবারে ডান। আমি এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এত সহজ রেসিপি আমার মনে হয় না আর কেউ দেখিয়েছে। যারা কখনো সরিষা ইলিশ রান্না করেনি, আজকের আমার এই রেসিপিতে একবার বাসায় ট্রাই করে দেখুন। আপনারা এভাবেই রান্না করে খাবেন। আমার তো আর তরসই ছিল না, আমি একেবারে গরম গরম প্লেটে ভাত নিয়ে বসে পড়েছি। 1 পিস সরিষা ইলিশই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। ঝোলটা দেখেছেন কত সুন্দর ঘন হয়ে এসেছে। আমার তো আবারও ক্ষুধা লেগে গেল। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে সহজ মনে হয়েছে, ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না যেন। তো আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফিজ।